বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় ও মধ্যমা সমান। প্রথম n স্বাভাবিক সংখ্যার যোজিত গড় এবং মধ্যমা সমান। নিশ্চয় তোমাদের মনে আছে যোজিত গড় কি এবং মধ্যমা কি। যোজিত গড় হলো কোনো তথ্য সারি বা রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকে তাদের যোগফলকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে, অর্থাৎ তথ্য সারিতে যে মানগুলো দেওয়া থাকে তাদের যোগফলকে যদি পদ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা যোজিত গড়, অ্যারিথমেটিক মিন। আর মধ্যমা হলো তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রমে অথবা নিম্নক্রমে সাজালে যে মানটি মাঝখানে অবস্থান করে তাকে বলা হয় মধ্যমা। পদ সংখ্যা n বিজোড় হলে মধ্যমা m = n+1/2 তম পদের মান, এবং পদ সংখ্যা n জোড় হলে মধ্যমা m = n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ /2। আর যোজিত গড় =(xi/n), অর্থাৎ তথ্যের সমষ্টি / পদ সংখ্যা। তাহলে দেখো আমরা কি দেখাবো আজ। দেখাবো হলো প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় এবং মধ্যমা সমান। প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় এবং মধ্যমা সমান। আমরা জানি প্রথম n স্বাভাবিক সংখ্যা অথবা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 আপ টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এখন এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় এবং মধ্যমা m নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর দেখব আমরা গড় এবং মধ্যমা সমান। তাহলে গড় আগে নির্ণয় করি। যে আমরা জানি গড় x বার, গড় x বার = কি, যে সামেশন xi ডিভাইড বাই n, আর সামেশন xi = x1 প্লাস x2 প্লাস x3 আপ টু xn ডিভাইড বাই n ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু প্লাস n ডিভাইডেড বাই n ইকুয়াল টু এই ধারার যোগফল প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2 ডিভাইডেড বাই n equal to n into n plus 1 divided by 2 into 1 by n equal to n plus 1 divided by 2। তাহলে দেখো এই যে প্রথমের স্বাভাবিক সংখ্যা, এই প্রথমের স্বাভাবিক সংখ্যা গড় কত আসলো এখানে, যে গড় x বার equal to n plus 1 divided by 2, গড় x বার equal to n plus 1 divided by 2। এবার মধ্যমা নির্ণয় করব। দেখো মধ্যমা নির্ণয় করতে গিয়ে আগে আমরা দেখে নেই প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চারতম পদ কত 4, তাহলে 10তম পদ কত হবে 10, nতম পদের মান কত হবে, তাহলে nতম পদের মান হবে n, আর n/2তম পদ, n/2তম পদের মান কত হবে, n/2 হবে। n plus 1 n/2 plus 1 n/2 plus 1 এততম পদের মান কত হবে, এততম পদের মান হবে n/2 plus 1 হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, যেহেতু প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ কত 4, nতম পদ কত হবে n/2 তম পদ কত হবে n/2, এবং n plus 1 divided by 2 তম পদের মান কি হবে n plus 1 divided by 2, আর n/2 plus 1 তম পদের মান কত হবে n/2 plus 1 হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন
এই যে পদ সংখ্যা n এটা যদি বিজোড় হয়, বিজোড় হলে দেখো মধ্যমা m ইকুয়াল টু কি হবে, n প্লাস 1 ডিভাইড বাই এততম পদের মান, এততম n বাই n প্লাস 1 ডিভাইড 2 তম পদের মান। আর n প্লাস 1 ডিভাইড 2 তম পদের মান কত, n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে দেখো বিজোড়ের ক্ষেত্রে মধ্যমা m ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। আর পদ সংখ্যা n যদি জোড় হয় তবে মধ্যমা m ইকুয়াল টু n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। n বাই 2 তম পদ ইকুয়াল টু কত, n বাই 2 প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ n বাই 2 প্লাস 1 ডিভাইড বাই 2। ঠিক আছে শিক্ষার্থীরা, উপর লসাগু কত 2, তাহলে কত হবে n প্লাস 2 হোল ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2n প্লাস 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2 into n plus 1 divided by 2 into 1 by 2 equal to n plus 1 divided by 2। তাহলে দেখো পদ সংখ্যা n জোড় হলে মধ্যমা m equal to n plus 1 divided by 2 এবং পদ সংখ্যা n জোড় হলে বিজোড় হলেও n plus 1 divided by 2 এবং জোড় হলে মধ্যমা m equal to কত, n plus 1 divided by 2। তাহলে মধ্যমা জোড় এবং বিজোড়, প্রথমে স্বাভাবিক সংখ্যা পদ সংখ্যা n জোড় হলে মধ্যমা n প্লাস 1 ডিভাইড বাই 2 এবং বিজোড় হলেও মধ্যমা m ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। যেহেতু প্রথমে স্বাভাবিক সংখ্যার গড় x বার ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এবং মধ্যমা m ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2, অতএব আমরা বলতে পারি কি যে গড় ইকুয়াল টু মধ্যমা, অর্থাৎ প্রথমের স্বাভাবিক সংখ্যা গড় এবং মধ্যমা সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।